আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের 8 নম্বর থেকে 11 নম্বর অঙ্কগুলো একটু দেখাই দিব সেটের। তো প্রথম কথা হচ্ছে, 8 নম্বর অঙ্ক কি বলছে দেখো। কোন শ্রেণীর 40 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন পাখি পছন্দ করে। কেমন? 15 জন, 15 জন হচ্ছে কি বিড়াল পছন্দ করে। ওকে, 15 জন বিড়াল পছন্দ করে। এরপরে পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। কি কি? পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। একটু লিখে ফেলি, হ্যাঁ, এটা একটু মার্ক করে ফেলি। এবার আসো, কতজন শিক্ষার্থী পাখি, একটু গ্রিন কালার করে দিলাম, কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না তা ভেন চিত্রের সাহায্যে দেখাইতে বলছে। ওকে, ইটস ফাইন, আমরা দেখাচ্ছি। তো 8 নম্বর হচ্ছে বলছে মোট শিক্ষার্থীর সংখ্যা আমাদের 40 জন, তার মানে ধরে নিলাম স্টুডেন্টের সেট এস দিয়ে প্রকাশ করছি, তাহলে নাম্বার অফ স্টুডেন্ট ইজ ইকুয়াল টু 40 গেল। এরপরে আসো হচ্ছে যে পাখি অপছন্দ, সরি, পাখি পছন্দ করে এরকম শিক্ষার্থী, তাদের সেটকে আমরা প্রকাশ করেছি বি দিয়ে, বার্ড লাভার, নাম্বার অফ বার্ড লাভার ইজ ইকুয়াল টু 25। বিড়াল পছন্দ করে নাম্বার অফ ক্যাট লাভার, সেটা হচ্ছে 15 জন। তাহলে পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে এরকম, সেটা আবার দেওয়া আছে হচ্ছে 10 জন। এখন খেয়াল করো, ভেনচিত্রের মধ্যে দেখো যে পাখি এবং বিড়াল দুইটি পছন্দ করে এরকম 10 জন, তার মানে এই মাঝখানে 10 জন চলে আসবে। এই 10 জন দুইটাই পছন্দ করে, এই জন্য এরা মাঝখানে চলে গেছে। কেমন? পাশাপাশি বলছিল যে পাখি পছন্দ করে 25 জন, তার মধ্যে তো 10 জন এখানে গেছে, এই 10 জন, তাহলে 25 - 10 সমান সমান 15। এই 15 + 10 সমান সমান 25, তাহলে পাখি যে পছন্দ করে 25 জন, এটা কমপ্লিট হয়ে গেল। এইখান থেকে একটা জিনিস স্পষ্ট, যে এই 15 জন হচ্ছে শুধুমাত্র পাখি পছন্দ করে, এই 15 জন শুধুমাত্র পাখি পছন্দ করে। এবার আসো, বলছে বিড়াল পছন্দ করে কয়জন? 15 জন, সেইখানে 10 জন তো এখানে হয়ে গেছে, বাকি থাকে 5জন, এই 5 জন এখানে, এই 5 জন হচ্ছে শুধুমাত্র বিড়াল পছন্দ করে। তাহলে এখানে টোটাল শিক্ষার্থী কতজন হইলো? এখানে 15 জন, এখানে 10 জন, এখানে 5জন, টোটাল হচ্ছে 30 জন। 30 জন শিক্ষার্থী কোনো না কোনো ভাবেই প্রাণী পছন্দ করে। বিড়াল হইতে পারে, সেটা পাখি হইতে পারে, কোনো না কোনো প্রাণী, কোনো না কোনো স্টুডেন্টই এই দুইটা যে কোনো একটা পছন্দ করে, সেরকম স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 30 জন। তাহলে বাকি থাকে কয়জন? বাকি থাকে হচ্ছে তোমাদের 10 জন, ঠিক আছে। এই 10 জন বিড়ালও পছন্দ করে না, আবার পাখিও পছন্দ করে না, ঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তাহলে পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। এবার আমরা 9 নম্বর অঙ্কটা দেখবো। 9 নম্বর অঙ্কে বলছে যদি পি ইকুয়াল টু পি, পি সেট, কিউ সেট, আর সেট দেওয়া আছে, নিচে রাশিগুলোর মান বের করতে বলছে। আমি কয়েকটা দেখাই দেবো তোমাদের, সবগুলো তো দেখানো সম্ভব না। তো খেয়াল করে, এখানে পি এবং কিউ দেওয়া আছে, পি, পি ক্রস কিউ, পি ক্রস কিউ, এটাকে কিন্তু কখনো পি গুণন কিউ বলা যাবে না, এটা পি ক্রস কিউ। ওকে, তো পি ক্রস কিউ সেটের মধ্যে এস এর, পি সেটের উপাদান ক্রস কিউ সেটের উপাদান। এখন ক্রস গুণন বা কার্তেশীয় গুণনের শর্তটা হচ্ছে গুণগুলাকে, গুণের উত্তরগুলাকে এরকম কি করতে হবে, ব্র্যাকেটের ভেতরে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে, এবং এই কম্বিনেশন করে দিতে হবে, প্রথমটার থেকে একটা, পরেরটার থেকে একটা, এরকম কম্বিনেশন করে দিতে হবে। এ আর জিরো মিলে A0, এ আর ওয়ান মিলে A1, এ আর টু মিলে হচ্ছে A2, বি আর জিরো মিলে B0, B1 মিলে B1, বি আর টু মিলে হচ্ছে B2। এইভাবে হচ্ছে আমাদের উত্তরটা করতে হবে। কতটা ইজি না কার্তেশীয় গুণজ করা? এবার আমরা হচ্ছে পি ক্রস পি, এটা দেখাবো একটু। পি ক্রস পি মানে পি এর সাথে পি গুণ করছি, এ আর এ গুণ করলে এ এ, এ এর সাথে বি গুণ করলে এ বি, বি এর সাথে এ গুণ করলে বি এ, বি এর সাথে বি গুণ করলে বি বি, ঠিক আছে। একবারে ইজি কিছু ম্যাথ, হ্যাঁ। এবার খ নম্বরে একটু দেখাই। খ নম্বরটা কি বলছে? ক নম্বরের আরো কিছু ম্যাথ ছিল, এটা আমরা করব না, হ্যাঁ। এবার আসে খ নম্বর, বলছে পি ক্রস কিউ
এটাকে কি করতে বলছে? পি ক্রস কিউ ইন্টারসেক্ট পি ক্রস আর। তাহলে এই ক্রস গুলাকে ইন্টারসেক্ট করে দিতে বলছে। দেখো পি ক্রস কিউ এটা আমরা পাইছি ক নাম্বার থেকে, পি ক্রস আর এটা আমাদের ক নাম্বারে ছিল, করি নাই হয়তোবা, কিন্তু এখানে করে ফেললাম। পি ক্রস আর এর মানটা হচ্ছে এ কমা পি এর মান এটা, আর এর মান এটা ক্রস করলে এর সাথে জিরো একবার যাবে, এর সাথে ওয়ান একবার যাবে, এর সাথে এ একবার যাবে, ঠিক আছে গেছে। এবার বি এর সাথে জিরো একবার যাবে, ওয়ান একবার যাবে, এ একবার যাবে। ওকে, এটাও গেল। তাহলে এখন এই দুইটাকে কম্বিনেশন করতে মানে ইন্টারসেকশন করতে বলছে। এই দুইটাকে যদি আমরা ইন্টারসেকশন করি, দেখেন যেটা কমন সেটা কিন্তু নিতে হবে। কমন গুলা কি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, কেমন? ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের কমন গুলা নিতে হবে। আচ্ছা, এখানে তাহলে কমন কি কি আছে দেখেন। এই যে এইটা আর এইটা কমন আছে, সো আমাদের এ এ জিরো কমন গেছে। এরপরে এ ওয়ান কমন আছে, এ ওয়ান এখানেও আছে এখানেও আছে, তাহলে এ ওয়ান কমন গেছে। বি জিরো এখানেও আছে বি জিরো এখানেও আছে, তাহলে বি জিরো কমন গেছে। বি ওয়ান এখানেও আছে বি ওয়ান এখানেও আছে, এটাও কমন গেছে, ঠিক আছে। তার মানে কমন গুলো হচ্ছে আমাদের উত্তর, হ্যাঁ। ওকে, একদম ইজি ম্যাথ। তোমরা আশা করি বুঝতে পারছো, যদি না বুঝতে পারো এটা আবার একটু দেখে নিবা, কেমন? ব্যাক করে এবার আসি হচ্ছে আমরা গ নাম্বারে। গ নাম্বার কি বলছে এটা আমরা করব। গ নাম্বার আমরা একটু প্রশ্নটা দেখি। গ নাম্বার বলছে পি ক্রস কিউ ইন্টারসেক্ট আর, কিউ ইন্টারসেক্ট আর। আচ্ছা, পি ক্রস কিউ ইন্টারসেক্ট আর, কিউ এর মান বসাইছি, তারপরে হচ্ছে আমরা কি করলাম, আর এর মান বসাইছি। ইন্টারসেক্ট মানে কমন, ইন্টারসেক্ট মানে হচ্ছে কমন, এটা বারবার বলতেছি আমি। কমন মানে জিরো কমন আছে ওয়ান কমন আছে, আর কোনো কিছু কমন নেই, এই দুইটা উত্তর হয়ে গেছে। এখানে পি এর মান আমরা বসাই দিছি এ কমা বি। এরপরে আসেন ক্রস গুণের বেলায়, এ এর সাথে জিরো একবার যাবে, এর সাথে ওয়ান একবার যাবে, বি এর সাথে জিরো একবার যাবে, বি এর সাথে ওয়ান একবার যাবে, এটাই হচ্ছে আমাদের উত্তর, কেমন? এরপরে চলেন হচ্ছে আমরা একটু ঘ নাম্বারে যাই। ঘ নাম্বার কি বলছে একটু দেখতে হবে আমাদের। ওকে, ঘ নাম্বার দেখেন। ঘ নাম্বার বলছে পি ক্রস আর ইন্টারসেক্ট আর, সরি পি ক্রস কিউ ইন্টারসেক্ট আর। পি ক্রস কিউ এটার মান কিন্তু আমরা প্রথম ক নাম্বারে পাইছিলাম, এই মানটা এখানে বসাইছি। আর ইন্টারসেকশন দিয়ে আর এর মানটা দেওয়া আছে হচ্ছে জিরো ওয়ান এ, জিরো ওয়ান এ। আচ্ছা দেখেন তো এই দুইটার মধ্যে কোনো কমন মান আছে কিনা, যেহেতু ইন্টারসেকশন বলছে সেহেতু এই দুইটা কমন যাবে। এখানে কোনো কমন মান নাই, সো এর উত্তরটা হবে ফাঁকা সেট, ঠিক আছে, ফাই সেট। এবার আসে নাম্বার অফ পিক্রোস আর, নাম্বার অফ পিক্রোস পিক্রোস কিউ, এই মানটা কিন্তু আমরা ক নাম্বারে করে আসছি পিক্রোস কিউ, এখানেও দেওয়া আছে। এখন নাম্বার অফ পিক্রোস কিউ মানে কয়টা উপাদান আছে দেখেন, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা উপাদান আছে। তাহলে নাম্বার অফ পিক্রোস কিউ ইজ ইকুয়াল টু সিক্স, কেমন? এটা গেল। আমি একটু আর একটা অঙ্ক দেখাইতে চাই। এখানে চ নাম্বারে বলা আছে, চ নম্বরে বলা আছে গ ঘ এর সমতার বিষয়টি তোমার তোমার যুক্তিতে উপস্থাপন করো। এখানে একটু ভুল আছে, ভুলটা হচ্ছে এখানে কিন্তু ঘ হবে না, এখানে খ এবং গ হবে। এই খ এবং এই গ, ঠিক আছে, এই দুইটা সেম, এটা মাথায় রাখতে হবে। এই দুইটার ফলাফল সেম হবে, যদিও এই চ নাম্বার প্রশ্নে একটু ভুল দেওয়া আছে, এটা তোমরা একটু কারেকশন করে নিবা। যে খ এবং গ দুইটাই সেম, কেন সেম তোমার যুক্তিতে উপস্থাপন করো। তোমরা এই ক এবং আহ, এই এই যে ক এবং গ এর রেফারেন্সটা নিবা। দেখো ক এবং গ এর রেফারেন্স, এটা হচ্ছে তোমাদের খ এর অ্যান্সার, আর এটা হচ্ছে গ এর অ্যান্সার। আচ্ছা দেখো তো কোনো অমিল আছে কিনা, না কোনো অমিল নেই, ঠিক আছে। খ এর অ্যান্সার এবং গ এর অ্যান্সার সেম, তো এইটাই তোমরা একটু যুক্তি দিয়ে লিখে দিবা, হ্যাঁ। তো এবার আসো হচ্ছে 10 নম্বর ম্যাথ কি দেওয়া আছে। 10 নম্বরে বলা আছে পি কিউ আর তিনটা সেট, এবং আর সেটের মানটা দেওয়া আছে পি ইন্টারসেক্ট কিউ। এখন 1 নম্বর বলছে পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করতে বলছে। ওকে, আমি একটা নিচের দিকে যাই, হ্যাঁ। নিচের দিকে যাই, নিচের দিকে 10 নম্বর বলছে আর এর মান, আর বলছে যে পি ইন্টারসেক্ট কিউ, এটা আমরা আগে বের করে নিই। পি এর মান এটা, কিউ এর মান এটা। এখন ইন্টারসেক্ট মানে হচ্ছে কমন, যেগুলো কমন যাবে, তাহলে এখানে ওয়ান এবং থ্রি কমন যায়, এই জন্য ওয়ান এবং থ্রি লিখে ফেলছি।
এবার আসেন পি ক্রস আর বের করতে বলছে, পি এর মান বসাইছি এবং আর এর মান বসাইছি। ক্রস গুণের নিয়ম নিয়ম অনুযায়ী জোড়ায় জোড়া যাবে, জিরোর সাথে ওয়ান একবার, জিরোর সাথে থ্রি একবার, ওয়ানের সাথে ওয়ান একবার, ওয়ানের সাথে থ্রি একবার, টু এর সাথে ওয়ান একবার, টু এর সাথে এই থ্রি একবার, থ্রি এর সাথে ওয়ান একবার, থ্রি এর সাথে থ্রি একবার। তাহলে এই লাইন আমাদের হয়ে গেল। এখন আর ক্রস কিউ, তাহলে আর এর মান এইটা এবং কিউ এর মান এইটা, এটাও সেম ক্রস গুণের পদ্ধতিতে আমরা করে ফেলবো, হ্যাঁ। তাহলে আমাদের এক নাম্বারের যে অংশটুকু, পি ক্রস আর এবং আর ক্রস কিউ, এটা বের হয়ে গেছে। দুই নাম্বার বলছে আমাদের, দুই নাম্বার প্রশ্নটা ছিল এরকম যে তোমরা বের করো এন নাম্বার অফ পি ক্রস আর এবং নাম্বার অফ আর ক্রস কিউ এর মানটা। আচ্ছা, নাম্বার অফ পি ক্রস আর, পি ক্রস আর এর মান কয়টা আছে দেখি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এখানে আটটা দেওয়া আছে, এই জন্য নাম্বার অফ পি ক্রস আর হচ্ছে আটটা। নাম্বার অফ আর ক্রস কিউ, আর ক্রস কিউ কয়টা দেওয়া আছে, কয়টা পাইছি আমরা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা পাইছি। তাহলে নাম্বার অফ আর ক্রস কিউ এটাও কিন্তু ছয়টা হয়ে গেছে। তো এগুলাই হচ্ছে উত্তর। এবার আসি 11 নম্বর। যদি পি ক্রস আর, পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু 0 a 1 c 2 b হয়, তবে পি এবং কিউ এর মান নির্ণয় করো। মূলত এইখানে দেখো, এই মানটা দেওয়া আছে, এখান থেকে তোমাদের বুঝে নিতে হবে যে প্রথম গুলা, এগুলা হচ্ছে পি এর মান, পি সেটের উপাদান, এবং দ্বিতীয় গুলা হচ্ছে কিউ সেটের উপাদান। এটা একবারে ইজি। প্রথম গুলা হচ্ছে পি সেটের উপাদান এবং দ্বিতীয় গুলা হচ্ছে কিউ সেটের উপাদান। তাহলে এটাই বসায় দিলাম, পি এর পি সেটটা হচ্ছে 0 1 2, কিউ সেটটা হচ্ছে a c b। তোমরা কিন্তু আবার মানে ঠিক আছে, এটাই লিখলেই হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে কিন্তু তোমরা অনেকে চিন্তা করতে পারো এই দুইটা গুণ করলে তো আরো অনেক ফলাফল পাওয়া যায়, তাহলে অনেক ফলাফল লিখলো না কেন? কোনো অসুবিধা নেই, অনেক ফলাফল লেখার কোনো প্রয়োজন নেই, এই তিনটা দেখলে বোঝা যায় যে পি সেটে কে কে থাকবে, কিউ সেটে কে কে থাকবে, ঠিক আছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অনুক্রম এবং ধারা সম্পর্কে জানবো, হ্যাঁ।